বিদ্যাপতি সংসারে বড় কষ্ট পাচ্ছে, কারণ তার স্ত্রীর মুখে তো মিষ্টি ভাষা নাই। বিদ্যাপতির গলা যেন কোকিলের কণ্ঠ। বিদ্যাপতি ডাকছে তার গিন্নিকে, মহামায়া একবার শুনবে, আহ কি মিষ্টি। আর মহামায়া উত্তর দিচ্ছে যেন গলা নয়, ফাটা বাঁশ। বিদ্যাপতি ডাকে, মহামায়া একবার শুনবে, আর তার গিন্নি উত্তর দেয়, কি হয়েছে কে? আর ভালো লাগবে? বিদ্যাপতি পূজার পরে বাড়িতে আসে, তার সবসময় চোখে জল থাকে, আর ভগবানকে সে একটা কথাই বলে, প্রভু তুমি যদি জানতে আমি ভজন করব, আমি কৃষ্ণ নাম করব, হে গোবিন্দ তুমি কি আমাকে একটা ভজনের সঙ্গিনী দিতে পারলে না, যে আমাকে ভজন পথে সাহায্য করত? এমন একটা মেয়েকে দিয়েছ আমার কপালে, ও তো বিষয়ী, ওর নিষ্ঠুর মন আমাকে ভজন সাধনে বাধা দেয়, তুমি এ কি করলে হে গিরিধারী? বিদ্যাপতি প্রার্থনা করে, তুমি আমাকে একটা সন্তান দাও, যে ছেলের মুখ দেখে আমি জীবনে বাঁচবো। কিন্তু বিদ্যাপতির এমন পোড়া কপাল, তার সন্তান হলো না। জীবনের দিনগুলো তার বড় কষ্টে কাটতে শুরু করলো, খুব কষ্টে কাটলো। বিদ্যাপতি একটা একটা করে দিন পার করে, আর মৃত্যুর অপেক্ষা করে, কবে ডাকবে ভগবান, কবে চলে যাব, আর আশা নাই এই সংসারে। কিন্তু একদিন বিদ্যাপতির সৌভাগ্য হলো, ভর দুপুর বেলায় বিদ্যাপতি ঘরে কীর্তন করছে, আর তার কীর্তন শুনে রাস্তার একটা ভিখারি ছেলে তার বাড়ির দরজায় এসে দাঁড়িয়ে গেল। চেষ্টা করুন চেনার এই ভিখারি ছেলেটা কে, যে এসেছে বিদ্যাপতির ঘরে, তাহলেই আপনাদের লীলা শোনা আজকে সার্থক। এইবার কীর্তনের মূল স্থান, মূল জায়গা। বিদ্যাপতি গাইছে, চোখের জল পড়ছে, আর কৃষ্ণের কথা বলছে। আহা, 3 ঘন্টা কীর্তন শোনার যা ফল, আমার মনে হয় এই 5 মিনিটের এই বৈষ্ণব পদাবলী, এই কীর্তনটা শোনার একই ফল। বিদ্যাপতির পদ বিদ্যাপতি গাইছে। একটু আগে আমি বলছিলাম কীর্তনের প্রথমে, যে বিদ্যাপতির পদ আমি কীর্তন করেছিলাম ইংল্যান্ডে এই আগস্টের 3 তারিখে। তা আমার মনে পড়ে গেল, জানেন এই পদটা যখন গাইছি, কীর্তন শুনতে তারা ভালোবাসে। হ্যাঁ গো, তাই তো কোটি কোটি টাকার খরচা করে কীর্তনের আয়োজন করে, আমাদেরকে এখান থেকে নিয়ে যায়। এক একজনকে নিয়ে যেতে 4 লক্ষ টাকা করে খরচা হয়েছে, ফ্লাইট টিকিট, ভিসা, অ্যাকোমোডেশন এন্ড অল। তারা এত টাকা খরচা করে কেন জানেন? তারা কীর্তন ভালোবাসে। ভগবানের নাম সবই সুন্দর, তাদের সব কীর্তনই ভালো লাগে। কিন্তু আমি যখন এই পদটার মানেটা তাদের কাছে বললাম ইংলিশে, তারা এত আনন্দ পেল যে কীর্তনে তারা চোখের জল ফেললো। আমি অবাক, যে ব্রিটিশরা নীল চাষ করার জন্য ভারতীয়দের মেরেছে, অত্যাচার করেছে, কীর্তনে আজকে তারা কাঁদছে। আমি তখন বুঝলাম, গৌরহরি তোমার কৃপা আজকে জগতে সবাই পেয়েছে, না হলে এদের চোখে জল আসবে? যারা প্রবাসী বাঙালি তারাও কাঁদছে। কি সুন্দর কথা! এ তো আমার কথা নয়, এ তো বিদ্যাপতি ঠাকুরের কথা। কি সুন্দর কথা! তাতল সৈকতে, মানে সমুদ্রের তীরে গরম বালিতে, বাড়ি বিন্দু সম, গরম বালিতে, তপ্ত বালিতে যদি 1 ফোঁটা জল দেন, সেই জল যেমন থাকবে না, টিকবে না, সুতমিত রমণী সমাজে। এই মায়ার সংসারে কোনো সম্পর্কই চিরদিন টিকবে না। বালিতে জল যেমন, গরম বালিতে জল যেমন ক্ষণস্থায়ী, যত আপন সম্পর্কই হোক না কেন, সব সম্পর্কই ক্ষণস্থায়ী, কোনো সম্পর্কই তোমার চিরদিন থাকবে না। তো হে বিষরী মন, কিন্তু যার সঙ্গে সম্পর্ক আমার জন্ম জন্মান্তরের, তাকে ভুলে তা হে সমর্পণ, এই সংসারের জন্য সারা জীবন উৎসর্গ করলাম। শেষে সংসার আমাকে যখন আঘাত দিল, ঠকে আমি বুঝলাম আবমজু হব কোন কাজে।
এখন আমার কি হবে? কারণ আমার আসল কাজটাই তো আমি করিনি। আমি কিভাবে আমার সময় নষ্ট করেছি তোমায় বলছি, শোনো। On a burning hot sand, a drop of water cannot survive. In the same way, relationships like father, sister, son and family are short-lived. They can't last long life. Hey my mighty Lord, hey Krishna, hey Govind, I forgot you and gave my everything to them. Now what is left for me to do? এখন আমি কি করব? How I spend my whole life, I can describe. আমি বলতে পারি তোমাকে, তুমি শোনো, প্লিজ লিসেন। আধা জন্ম হাম নীঁদে গোয়াইনু, অর্ধেকটা জীবন প্রায় ঘুমাতেই পার করলাম। যত দোষ নন্দ ঘোষ, আমার দিকে তাকান না, আমি সব থেকে বড় এখানের দোষী। আমি 8 ঘন্টা দিনে এখন ঘুমাই। তাহলে আমি যদি 8 ঘন্টা ঘুমাই, 3 8 24, 24 ঘন্টায় একদিন, 3 8 যদি 24 হয়, মানে 3 ভাগের 1 ভাগ জীবন এখন আমার ঘুমাতে যাচ্ছে তো। যখন আমি ছোট ছিলাম আমি বেশি ঘুমিয়েছি, বাচ্চা বেশি ঘুমাই। যখন আমি বুড়ো হব বেশি ঘুমাবো, বৃদ্ধ বেশি ঘুমাই। তাহলে হিসেব করে দেখবো প্রায় অর্ধেকটা জীবনই আমার ঘুমাতে গেল। যারা বলেন অনেক সময় আছে, হবে 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 হবে, তো কবে? সময় কোথায়? ঘুমাতেই তো অর্ধেকটা জীবন যায়। হ্যাঁ, আধা জন্ম হাম নীঁদে গোয়াইনু, জরা শিশু কতকাল গেলা, রোগ জ্বালাতে কতদিন গেল। আবার শিশুকালে আমার জ্ঞান ছিল না, হাসতে খেলতে দিন গেল। আর নিধুবনে রমণী রসরঙ্গে মাতলু, যৌবন কালে রসে মেতে আমার দিন গেল। আর শেষে দেখলাম সবকিছুর জন্য আমার সময় ছিল, কিন্তু হরি তোমায় ডাকার আমার সময় হলো কই? হরি বল বাবা। Half of my life has been gone in sleeping. Childhood takes away many days. Meanwhile, in my young age, আমার যৌবন কালে, I have lost in the pleasure of romance. আমি রসে মেতে দিন পার করলাম। I have time for everything but not for you. সবকিছুর জন্য আমার কাছে সময় ছিল, কিন্তু তোমার নাম করার জন্য সময় ছিল না। কত চতুরানন মরি মরি যাও তো। যার 5 মাথা তার নাম পঞ্চানন, যার 4 মাথা তার নাম চতুরানন। চতুরানন কে? ব্রহ্মা। কত ব্রহ্মা এলো, তপস্যা করেও তোমার আদি অন্ত খুঁজে পেল না। আর আমি এত বড় বেঈমান, আমরা এত বড় বেঈমান, তোমার জগতে এলাম, জগৎপাত্র থেকে নিলাম, বিনিময়ে তোমাকে দিতে কিছু পারলাম না। আর তোমার ধন্যবাদটুকু তোমায় ঠিকঠাক করে দিলাম না। যদি একটা চকলেট কেউ আমাকে দেয়, আমি বলি থ্যাংক ইউ। যদি কোনো রাজনৈতিক দল, কোনো পার্টি আমাকে ঘর করার জন্য 2 লাখ 1 লাখ টাকা দেয়, তার মিটিংয়ে, তার মিছিলে গিয়ে 2 হাত তুলে বলি ভোট দেবেন কোনখানে? অমুকের মাঝখানে। কিন্তু যে আমাকে এত কিছু দিয়েছে, তাকে কি দিলাম? ভয়ে চন্দ্রবিন্দু আকার, কয়ে হস্যি ফাঁকি। আমি ভ্রূণ রূপে মাতৃগর্ভে এলাম কবে? জানতো সে। কিভাবে থাকবো মাতৃগর্ভে রেখেছে সে। মা বাবা তো মাধ্যম, আমি কার? আমি জন্মের পর কি খাবো? আমার মাতৃস্তনে দুগ্ধ দিল সে। আমার জন্মের আগে এত সুন্দর পৃথিবী সাজিয়ে রেখেছে সে। আমাকে পরিপূর্ণ করে জন্ম দিল সে। আমাকে হাত পা চোখ নাক কান মুখ দিয়েছে, পঙ্গু করেনি। যদি পঙ্গু করতো কেমন হতো? আমার দিকে তাকান মা। যদি চোখ না দিত কি বলতাম? তুমি চোখ দাওনি তাই তোমার এত সুন্দর সৃষ্টি আমি দেখতে পেলাম না। যদি কান না দিত বলতাম সবাই ঘোষ বাড়িতে কীর্তন শুনে, আমি পাই না। আমার মাতা পিতা আমাকে ডাকলে আমি শুনতে পাই না। যদি মুখ না দিত বলতাম একটা পশু হরিনাম করতে পারে না, কথা বলতে পারে না, তুমি আমাকে মানুষ করলে কেন? পশু করলেই পারতে, পশুও পারে না, আমিও তো পারি না। যদি হাত না দিত বলতাম তুমি হাত দাওনি বলে সংসারে চলতে হবে, তাই আমি পা দিয়ে অনেক কাজ শিখেছি,
পা দিয়েই খুন্তি ধরে রাঁধতে শিখেছি, পা দিয়েই কলম ধরে লিখতে শিখেছি, পা দিয়ে তুলি ধরে ছবি আঁকতেও শিখেছি। কিন্তু পা দিয়ে সব কাজ করতে পারলেও আমার আসল কাজ যে হলো না। আমার ইচ্ছা থাকলেও আমি তো পা দিয়ে একটা তুলসী পাতা নিয়ে তোমার চরণে দিতে পারবো। যদি পা না থাকতো বলতাম কতজন তীর্থে যায়, গড়াগড়ি দেয়, কতজন হরিবাসরে আসে হরি কথা শ্রবণার তরে। আমি পারি না, আমি 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 পঙ্গু বলে তুমি কেন আমায় পঙ্গু করলে? আমার কি দোষ ছিল? তাকিয়ে দেখুন নিজের দিকে, অভাব আছে কি? তাকে তার বিনিময়ে দিয়েছে কি? দিয়েছি কি? ফাঁকি। দীঘা যাই, পুরী যাই, সমুদ্রের ঢেউ খাই, তবুও বুঝি না ভাই সমুদ্রের ঢেউ আমায় কি বলে যায়। সমুদ্রের ঢেউ আমাকে বোঝায়, দেখো আমায়, আমি জন্মেছি সাগরে, ঢেউ হয়ে এসে তোমাকে ছুঁয়ে দিয়ে আমি আবার ফিরে যাচ্ছি সাগরে। তুমিও এসেছো, তুমিও ফিরে যাবে আর দুটো দিন পরে। যেখানে যাবে তুমি তার নাম করেছো, তাকে ভালোবেসেছো, জন্ম নিয়ে মানুষ হয়ে তাকে শুধু ফাঁকি দিয়েছো। তাহলে জীবনটা তুমি কি করেছো? Even Brahma, the creator of the world, dies again and again, but you, He, my mighty Lord, has no end and no beginning. Like waves are created in the ocean and merges back into it, all the creation has been created by you. You are supreme, you are ultimate, you are the source of every energy. তুমি শক্তিমান, তুমি সর্বশক্তিমান। আর আমি আজকে ঘোষণা করছি তোমার জগতে আমি সবথেকে বড় বেঈমান। ভনয়ে বিদ্যাপতি, ভনয়ে বিদ্যাপতি, শেষ সমন भयो। ভনয়ে বিদ্যাপতি, শেষ সময় भयो। तुआ बिन गति नाही मोरा, হে মাধব তুয়া বিনা গতি নাই, গতি নাহি মোরা। Only you can carry me across the ocean of death and birth. ভবসাগরের পার তুমি করাতে পারো। आदि अनादि का नाथ कहायसी, आदि अनादि का नाथ कहायोसी। अब तारन भार तुहारा, हे माधव अब तारन भार तुम्हारा। रसोई कते बारी बिंदु सम। सुधुमी निदाई बंद हरि बोल, हरि समादे, सुतमी तारमणि समादे, সুতমি তোর মনি সমাজ, सुतमी तारमणि समादे, सुतमी तारमणि समादे। এই 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 কি করছিস ওখানে দাঁড়িয়ে? কে তুই? কীর্তন শুনছিলিস ওইখানে লুকিয়ে লুকিয়ে? হ্যাঁ, কীর্তন লুকিয়ে লুকিয়ে শুনবি কেন বাবা? কে তুই? কি করিস তুই? রাস্তার ভিখারি, ভিক্ষা করিস? নাম কি তোর? হ্যাঁ, কি নাম? উগনা। হ্যাঁ, উগনা। এই উগনা আবার কারোর নাম হয়? তাই যাই হোক, তোর বাবা মা যা ভালো বুঝেছে তাই তোর নাম দিয়েছে। কি চাস বাবা? বাবু, আমি রাস্তার ভিখারি, কখনো গাছের ছায়ায়, কখনো মন্দিরের বারান্দায় রাত কাটাই, যে যা দেয় তাই পাই। আজকে এই গ্রামে ভিক্ষা করতে এসে আমি শুনলাম সবার কাছে আমি তো অনাথ, আমার তো আশ্রয় নাই,
থাকার জায়গাও নাই, খাবার অন্নও নাই। এই গ্রামের সবাই বলছে তুমি তো অনাথ, তুমি বিদ্যাপতি ঠাকুরের বাড়ি যাও, তুমি সেখানে প্রসাদও পাবে, থাকার আশ্রয়ও পাবে। তাই আমি আপনার বাড়ি এসেছি, আর এসে শুনছি ও মা আপনি কি সুন্দর কীর্তন করে, আপনার কীর্তন যেন অমৃত। এই কীর্তন যদি সবাই বুঝতো, সবাই নিজের জীবন সুন্দর করত। আমি আপনার বাড়িতে চাকর হয়ে থাকবো, আমাকে একটু জায়গা দিন না। আহ, ছেলেটাকে দেখে বিদ্যাপতির বড় করুণা হলো। বিদ্যাপতি ভাবে গীতার বাণীতে বলা আত্মপমেন সর্বত্র সমং পশ্যতি যো অর্জুন সুখং বা যদি বা দুঃখ হংস যোগী পরম মত। যে নিজের একটু স্বার্থ ত্যাগ করে আরেকজনের মঙ্গল করে, যে পরের দুঃখে দুঃখী হয়, পরের সুখে সুখী হয়, সে যোগী হয়, আর সে আমার কৃষ্ণ ভগবানের বড় প্রিয় হয়। তার মানে প্রমাণ হলো জীবে প্রেম করে যেই জন সেই জন শিবিছে ঈশ্বর। এ তো গীতারই বাণী গো। Why doing little sacrifice who sees others happiness as his own? He or she is a sant according to me. সে সাধু আমার চোখে, সে যোগী। তোকে আমি জায়গা দিতে চাই বাবা, কিন্তু আমার গিন্নিকে নিয়ে আমার বড় জ্বালা। ও কখন কি করে দেবে, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওকে একবার জিজ্ঞাসা করি। মহামায়া কই, চাঁদ বদনী একবার এসো। আর মহামায়ার মুখ তো জানেন মা সবসময় ফুল চন্দন, একবারে ড্যাব ড্যাব করে বড় বড় চোখ করে এসছে। কি হলো দেখো না, এই ছেলেটা বলছে আমার ঘরে চাকর হয়ে থাকবে, ও সব কাজ করে দেবে। হ্যাঁ, একে রাখবো। এই ছোড়া, কি কাজ করবি তুই? হ্যাঁ, আমি সব কাজ করে দেবো। বলছে তোর যা শরীর রোগা, হ্যাঁ হাওয়াতে উড়ে চলে যাবি, তুই কাজ কি করবি? হ্যাঁ মা ঠাকুর, আমার শরীর রোগা হতে পারে, আমি কাজে একবারে পাকা। কাপড় কাচা, বাসন মাজা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, থলি নিয়ে বাজার করা, যা তেল মাখিয়ে দেওয়া, বেশ 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 বেশ। বাবা রে, মুখ নয় একবারে ফুলঝুরি, একবারে গার 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 করে বলছে। মুখে বড় বড় কথা, যদি কাজের বেলা না হয়েছে একবারে ঘর ধাক্কা দি। মহামায়া তুমি নারী না নারী? তোমার মুখে জন্মের সময় তোমার মা কি মধু দেয়নি? শুধু কটু কথা বলো। আরে ওকে দেখে তোমার মায়া হয় না? সকাল থেকে খায়নি। আহারে, হ্যাঁ দেখুন এই ঘোষবাড়ির অন্নদান, ওইখানের গেটে ঢুকেই দেখবেন বাঁ দিকে, এখানে অন্ন সেবা হচ্ছে, ভক্তরা অন্ন পাচ্ছে, সবাই অন্ন পাচ্ছে। অন্নদান মহৎ দান। এই এই বৈশাখ মাসে অন্নদান, তুলসীতে জলদান, বস্ত্রদান, গুড় ছাতু দান, ছাতা পাখা দান, এগুলো মহৎ দান করবেন। দান করলে যে কোনো ব্রত উপবাসের ফল বহু গুণ বেশি পাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এখানে শিক্ষা দেওয়া হচ্ছে, দাও যতটুকু তোমার সামর্থ্য তুমি দাও, জগতের কল্যাণ করো। হরি বল হরি বল হরি বল। ধন্য ঘোষবাড়ি, ধন্য এখানকার ভক্তবৃন্দ। ধনের ধনী জগতে আমি অনেক দেখেছি মা, আপনাদের সবার আশীর্বাদে দেশ দুনিয়া ঘুরে বেড়াই, এটাই তো আমার কাজ। আজ এখানে কাল সেখানে, দেশে বিদেশে এই করে বেড়াচ্ছি। ধনের ধনী অনেক, কিন্তু ধনে মনে যে ধনী হয় সেই তো প্রকৃত ধনী হয়। আমার লালটু দাদা, এই ঘোষবাড়ির পরিবারের সবাই এরা ধনে মনে ধনী গো। তাই তো এত সুন্দর আয়োজন করে। উৎসব তো লেগেই থাকে, 12 মাসে বাঙালির 13 পার্বণ, আর ঘোষবাড়িতে বোধ হয় 56 পার্বণ। উৎসব আর শেষ হয় না। হ্যাঁ, বিরাট বড় মনের আমার দাদা, সব সময় অনুষ্ঠান। এ দেখছেন, এই দেখুন ঘোষবাড়ি, সবকিছু একবারে তৈরি। বাইরে থেকে কিছু যদি নাও আসে, এখানে যা আছে তাতেই বড় বড় অনুষ্ঠান হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। অল ইন ওয়ান, একটা জায়গাতে সব কিছু পাওয়া যাবে। কোন জায়গা? আমার মনে হয় আর কোথাও নাই, এই ঘোষবাড়ি ছাড়া। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আসতেই হবে। আমরা কত জায়গায় কীর্তন করতে যাই আর বলি জানেন, যে বাড়ি 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 তো বাড়ি, ঘোষবাড়ি বাড়ির মতো বাড়ি। সবাইকে যেতে হবে। জয় রাধে। যা 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 বাবা, যা যা।
যা, তুই একবারে ঠিক জায়গায় এসেছিস। তুই প্রসাদ পাবি, থাকবি, তুই যা পারিস করবি, হ্যাঁ, কোনো চাপ নাই, যা যা বাবা, থাক থাক। হ্যাঁ, বিদ্যাপতির ঘরে ওই চাকরের জায়গা হলো, আর ওই চাকর সব কাজ করে। বিদ্যাপতির বাড়িতে ওই চাকর সব কাজ করে, বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাঁট দেওয়া, সব কাজ করে। বিদ্যাপতি স্নান করবে, জল তুলে দেয়, বিদ্যাপতি স্নান করবে, তাই তেল মাখিয়ে দেয়, বিদ্যাপতির শয়নে যাবে, বিদ্যাপতির বিছানার চাদর পেতে দেয়, বিদ্যাপতি যতক্ষণ না ঘুমাবে পদসেবা করে দেয়, সব কাজ করে, সব কাজ করে। একবারও বুঝতে পারলো না বিদ্যাপতি কে এসেছে আসলে আমার ঘরে। যদি বুঝতো তাহলে কি তার হাতে সেবা নিত? সব কাজ করে, কিন্তু বিদ্যাপতি যখন কীর্তন করে, ব্যাস, তার আর কোনো কাজ ভাল লাগে না। সে কাজ ছেড়ে দিয়ে বিদ্যাপতির সঙ্গে সেও কীর্তন করে। তাতল সৈকতে বাড়ি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে। একটু রিভাব দেবে। সুতমিত রমণী সমাজে, তাতল সৈকতে বাড়ি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে। তোহে বিশরী মন তাহে সমর্পণ, তোহে বিসরি মন তাহে সমর্পণ। अब मछु हब कोन काछे, अब मधु होने काजे। तातल सैकते बारी बिंदु सम, सुतमित रमणी समाजे, सुतमित रमणी समाजे। आध जन्म हम नींदे गोआईनु, आध जन्म हम नींदे गोआईनु। जरा शिशु कत काल भेला, जरा शिशु कत काल गेला। निधुवन रमणी रस रंगे मात, निधुवन रमणी रस रंगे मातलो। निधुवन रमणी रस रंगे मातलो, निधुवन रमणी रस रंगे मातलो। तुहु भजब कोन बेला, तू भजबो कोन बेला। तातल सैकत बारी बिंदु सम, सुतमित रमणी समाजे, सुतमित रमणी समाजे। कत चतुरानन मोरी मोरी जावत, कत चतुरानन मोरी मोरी जावतो। ना दुआ आदि अवसाना, हे माधव ना तुआ आदि अवसाना। तो हे जनमी पूर्ण तो हे समावता,
মাধব হে হে গিরিধারী হে গিরিধারী গিরিধারী আর কেউ নাই হে তুমি বিনে আর গতি না আর গতি না তোহে জন্মি পুন তোহে সমাবতা হে জনমি পুনঃ তোহে সমাবতা সাগর লহরি সমানা হে মাধব সাগর লহরি সমানা হাতে হাতে দাও তালি বলো ছয় রাধা রানী সবাই মিলে হাতে দাও তালি বলো জয় রাধা রানী হাতে হাতে দাও তালি বলো জয় রাধা রানী হাতে রাধে রাধে বলো বৃন্দাবনে চলো বৃন্দাবনে চলো রাধে রাধে বলো বৃন্দাবন চলো পাবে মাকে বিহারি বলো ছয় রাধা রানী তালি বলো জয় রাধা রানী হাতে হাতে দাও তালি বলো জয় রাধা রানী বলো রাধা রানী কি ধ্যাৎ তেরি, আমার 2 মিনিট থাকছে না, মায়েরা রাখেন কি করে? ধুর ছাই। হাই। রাধা রাধা বল মনে রাধা রাধা বল, 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 রাধা রাধা বল মনে রাধা রাধা বল। শুধু আমরা বলবো রাধারানীর নামে আমরা গোপী ভাবে নাচলাম, আপনারা একটু করতালি দিতে পারবেন না? হবে না মা? হ্যাঁ হ্যাঁ হবে। দেখি কেমন হয়।
এমন তালি দেবেন, এমন তালি দেবেন যেন একবারে কলকাতা পর্যন্ত যায়, ওইদিকে বাংলাদেশ বর্ডার যায়। ওই দেখি কেমন হয়, করতালি দিয়ে। রাধা রাধা বল মনে রাধা রাধা বল, রাধা রাধা বল মনে রাধা রাধা বল।